প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম এইচএসসি সিলেবাসের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, যেটার নাম হচ্ছে স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অর ওয়ার্ডস। কেমন? এই টপিকের উপরই আমরা ইতিমধ্যে দুটো ক্লাস শেষ করেছিলাম। আজকে এটার তৃতীয় ক্লাস নিতে যাচ্ছি তোমাদের। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে গ্যাপের পরের ভার্বটি যদি ভার্ব আইএনজি হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আনসার করব। আজকের ক্লাসটিতে আমরা পড়ব গ্যাপের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে। আমরা আগেই পড়েছিলাম যে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা সাধারণত গ্যাপের আগে পরে কি আছে সেটা দেখেই আনসার করে ফেলতে পারবো। আমরা অনেক বেশি গ্রামার না জানলেও, ল্যাঙ্গুয়েজের অনেক বেশি অভিজ্ঞতা না থাকলেও আমরা কি করতে পারবো, আনসার করে ফেলতে পারবো শুধুমাত্র গ্যাপের আগে পরে অংশটুকু দেখে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম আছে। বেস ফর্ম যখন থাকবে তখন কি কি দিয়ে আমরা আনসার করতে পারবো, আজকে সেটাই শিখতে যাচ্ছি। এই ক্ষেত্রেও আমরা দেখব মিনিংটা, যে কি মিন করতেছে সেন্টেন্সটা। একটা সেন্টেন্স তো অবশ্যই আমরা পড়লে বুঝতে পারবো যে এটা কি বোঝাতে চাচ্ছে, কারণ একটা সেন্টেন্সের সাথে রিলেটেড আশেপাশে আরো সেন্টেন্স থাকবে এখানে, সেগুলো দেখে আমরা বুঝে ফেলতে পারবো। যদি কোনো কাজ করতে হবে বোঝাই, কোনো কাজ করতে হবে মানে কেউ কোনো একটা কাজ করতে বাধ্য। বাধ্য বলতে দুই রকম বাধ্যকতা আছে ইংরেজিতে, একটা মাস্ট দিয়েও বাধ্যকতা হয়, আই মাস্ট গো আমাকে যেতে হবে, আবার আই হ্যাভ টু গো মানেও আমাকে যেতে হবে। তবে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। একটা হচ্ছে সিচুয়েশন আমাকে বাধ্য করে, অফিসে যাওয়ার সময় আমাকে টাই পড়তে হয়, এটা আমি না চাইলেও করতে হয় আমাকে। আবার ধরো অফিসে যাওয়ার সময় আমাকে টাই পড়তে হবে, এটাও যেমন করতে হবে, আবার আমার বন্ধুর মা অসুস্থ আমাকে দেখতে যেতে হবে, এটাও একটা কাজ করতে হবে। কিন্তু দুইটা কাজ করতে হবে মধ্যে একটা হচ্ছে নৈতিকভাবে আমি চিন্তা করতেছি যে আমাকে যেতে হবে, আমার যাওয়া উচিত। আরটা হচ্ছে কি সিচুয়েশন আমাকে বাধ্য করে, একটা রুলস আছে যে এটা ফলো করতে হবে, যে আমাকে টাই করতে হবে। তাহলে যখন এরকম কোনো বাধ্যকতা থাকবে যে আমরা গ্যাপের পরে ভার্বটা যে পড়ে যদি বুঝি যে কোনো একটা কাজ করতে হবে, এই টাইপের মিনিং দেয়, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ করব। আর যদি করতে হয়েছিল বোঝাই তাহলে হ্যাড টু ইউজ করবো, তখন একই একই মানে ওটার পাস্ট হবে। আর যদি কোনো কাজ করার উপক্রম বুঝাই, উপক্রম মানে হচ্ছে মানে প্রায় করে ফেলেছিল বা প্রায় করবে করবে এই অবস্থা, যেমন আকাশ মেঘলা বৃষ্টি হওয়ার উপক্রম মানে হচ্ছে কি বৃষ্টি হবে হবে ভাব, বা আমরা প্রায় চোরটিকে প্রায় ধরে ফেলেছিলাম মানে কি ধরার উপক্রম হয়েছিল, প্রায় ধরে ফেলেছিলাম বা ধরার উপক্রম হয়েছিল, এরকম প্রায় করে ফেলেছিলাম বা করার উপক্রম হয়েছিল বা প্রায় করার উপক্রম। ঠিক আছে, এই ধরনের উপক্রম বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাবাউট টু ইউজ করব। এই শব্দগুলো কিন্তু অপশনে দেওয়া থাকবে, অপশন থেকে নিয়ে শুধুমাত্র মিনিং দেখে দেখে আমরা বসিয়ে দিতে পারবো। তাহলে কোনো কাজ করার উপক্রম বোঝালে আমরা অ্যাবাউট টু ইউজ করব, কোনো কাজ করতে হবে বোঝালে আমরা হ্যাভ টু হ্যাজ টু ইউজ করব। আর অতীতে কেউ কোনো কাজ করতে বোঝালে আমরা অনেক সময় হয় কি, আগে আমি ধূমপান করতাম এখন করি না, তা আগের অভ্যাস বোঝাচ্ছে, অতীতের অভ্যাস বোঝাতে ইংরেজিতে ইউজ টু ব্যবহার হয়। হ্যাঁ, বি ওয়ান এর ক্ষেত্রে আমরা পড়ছি কিন্তু গ্যাপের পরে বি ওয়ান থাকলে বা বেস ফর্ম থাকলে সেক্ষেত্রে এটাও মনে রাখতে হবে। আমরা ইউজ টু দিয়ে আগে আরো একটা পড়েছিলাম, যেটা অভ্যস্ত বোঝাতে আইনজের ক্ষেত্রে। তাহলে এটা বোঝাবে কি অতীতে কেউ কোনো কাজ করতো, এমনটা বোঝালেও ইউজ টু হতে পারে। আরেকটা হচ্ছে কাউকে কোনো পরামর্শ দেওয়া, বৃষ্টি হচ্ছে বা আকাশ মেঘলা তুমি ছাতা নিলে ভালো হয়, তাহলে এটা হচ্ছে কি পরামর্শ দেওয়া হচ্ছে, না এটা তুমি বাধ্য না করতে, বাধ্য না তুমি ছাতা নিতে বাধ্য না, বাট আমি মনে করছি তুমি নিলে ভালো হয়। এই ধরনের পরামর্শ জাতীয় বোঝালে, যদি বাধ্যকতা না হয়ে পরামর্শ জাতীয় হয়, তাহলে আমরা আমরা কি ইউজ করবো, হ্যাড বেটার ইউজ করব। বি ওয়ান এর আগে মানে বি ওয়ান থাকলে গ্যাপের পরে সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করব। কাউকে কোনো উপদেশ দেওয়া বোঝাতে হ্যাড বেটার, বা কারোর জন্য কোনো কিছু করা উচিত মনে করা বোঝাতে হ্যাড বেটার। কেমন? আরেকটা হচ্ছে কোনো কাজ করার সম্ভাবনা আছে বোঝালে, সম্ভাবনা আছে বোঝালে লাইকলি টু হবে। ঠিক আছে, আমরা বলতে পারি যে ধরো এখন গ্রীষ্মকাল বা এখন বর্ষাকাল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই ধরনের মানে আশেপাশের কথাগুলো আমাদেরকে হেল্প করবে বুঝতে কোন মিনিংটা আমরা নিব। ঠিক আছে, কোনো কাজ করার সম্ভাবনা আছে বুঝালে সেক্ষেত্রে আমরা লাইকলি টু ইউজ করব বি ওয়ান এর আগে। আর একটা হতে পারে যে কোনো কাজ করার কথা, ধরো বললো যে আজ শুক্রবার বা আজকে ছুটির দিন, বাবা
বাসায় থাকার কথা। তাহলে বাবা বাসায় থাকার কথা মানে কি, বাসায় থাকাটাই স্বাভাবিক বা বাসায় থাকার প্ল্যান আছে, কেমন এই টাইপের বুঝাবে। তাহলে গ্যাপের পরে যদি V1 থাকে, আমরা এই 6 রকমের যে কোনো এক রকম করে আনসার করতে পারবো। তোমরা হয়তো 6 রকম দেখে ঘাবড়ে যেতে পারো, না ঘাবড়ানোর কিছু নেই, কারণ পরীক্ষা তো আমাদেরকে সবগুলো একই রকম দেখে দিবে না। হয়তো এখানে এইরকম গ্যাপের পরে V1 এই ধরনের অপশন যুক্ত শুধু 2টা দিবে বা 3টা দিবে। তো 2-3টা দিলে তো আমরা বুঝে ফেলতে পারবো কোনটার সাথে কোনটার পার্থক্য কি, সেভাবে আমরা আনসার করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমি এইগুলো থেকে একটা একটা করে তোমাদেরকে এক্সাম্পল দেই। এক্সাম্পল গুলো একটু মনে বোঝার চেষ্টা করি আমরা। আমি অপশনগুলো রাখি এখানে, একটা একটা এক্সাম্পল এই দিকে লিখছি। হ্যাঁ, একটু এলোমেলো করে দিব, তাহলে আমরা যেন মিলিয়ে নিতে পারি। তাহলে আমি তিনটা এক্সাম্পল দিয়েছি। তিনটা এক্সাম্পলের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি যে গ্যাপের পরে V1 আছে, যে টেক ইনসুলিন, এটা একটা V1 টেকটা। প্রিমিটিভ পিপল ড্যাশ ইট raw মিট, ইটটা একটা বেস ফর্ম। তারপর দেখতে পাচ্ছি কি ইটস লেট এট নাইট ইউ ড্যাশ স্টে হোম, তাহলে স্টেটাও কি বেস ফর্ম। এভাবে বেস ফর্ম থাকলে আমরা এই অপশনগুলো থেকে আনসার করতে হবে। এবার আমরা দেখি মিনিংটা কিভাবে কিভাবে হচ্ছে। যেমন এখানে কি বলা হলো, আর ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিসের রোগী যারা, তাদের কি করতে হয়, একজন ডায়াবেটিক পেশেন্টকে তাহলে কি টেক ইনসুলিন। এখন একজন ডায়াবেটিক পেশেন্টের কি ইনসুলিন নেওয়ার কথা বা নেওয়ার প্ল্যান আছে বুঝালে ভালো লাগবে, নাকি নেওয়ার সম্ভাবনা আছে বললে ভালো লাগবে, নাকি উনি নিতে বাধ্য? কারণ উনি তো গ্রহণ করতে বাধ্য, কেমন তার সিচুয়েশন তাকে বাধ্য করে এটা নিতে। তাহলে আমরা কি ইউজ করবো এখানে, হ্যাজ টু ইউজ করবো। তাহলে কি হবে, আ ডায়াবেটিক পেশেন্ট হ্যাজ টু টেক ইনসুলিন। ঠিক আছে? এভাবে করে আমরা বুঝতে পারবো যে কোনটা করতে বাধ্য আর কোনটা করার সম্ভাবনা আছে বা কোনটা করা উচিত, এটা আমরা বুঝতে পারবো বললে। প্রিমিটিভ পিপল, এখানে বলা হচ্ছে কি আদিম যুগের লোকেরা ড্যাশ ইট র মিট, মানে কাঁচা মাংস। তাহলে কি বোঝাচ্ছে, কাঁচা মাংস খাওয়ার সম্ভাবনা আছে? নো, মিলবে না। কাঁচা মাংস খাওয়ার উপক্রম, মিলবে না, কোনটাই মিলবে না এখানে। তাহলে কি কোনটা মিলবে, যে কাঁচা মাংস খাইতো বা খেত আগে। হ্যাঁ, তাহলে এটা তো অতীতের। তাহলে আমরা এখানে কি ইউজ করবো, অতীতে করতে বোঝালে আমরা বলেছিলাম ইউজ টু ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে ইউজ টু দিয়েই করে ফেলতে পারবো, কেমন। তারপর 3 নম্বরে কি বলা আছে, ইটস লেট এট নাইট, এখন অনেক রাত। লেট এট নাইট বললে ইংরেজিতে এখন অনেক রাত বোঝাই। ঠিক আছে? ইউ ড্যাশ স্টে হোম, তাহলে কি হবে, এটা বোঝাই যাচ্ছে যে এখন অনেক রাত, তোমাকে বাড়িতে থাকতে হবে বাধ্য, নাকি আমি মনে করছি যে তুমি বাড়িতে থাকলে ভালো হয়। ঠিক আছে? পরামর্শের মতো। তাহলে কি হবে, আমরা বলছিলাম যে কাউকে পরামর্শ দেওয়া বুঝাতে, কেমন কোন কাজ করলেই ভালো হয় এই টাইপের বুঝাতে হ্যাড বেটার হবে। তাহলে আমরা যদি এখানে এইভাবে দেই, ইটস লেট এট নাইট, অনেক রাত, ইউ হ্যাড বেটার স্টে হোম, তুমি ঘরে থাকলেই ভালো হয়। ঠিক আছে? তাহলে আমরা এইখান থেকে আমরা 3টে এক্সাম্পল মোটামুটি বুঝে নিলাম। তাহলে আমরা
কি কি জানলাম যে গ্যাপের পরে যদি V1 থাকে সেক্ষেত্রে বাধ্যকতা বুঝালে হ্যাভ টু হ্যাজ টু হবে কোন একটা কাজ করার উপক্রম বা করার কাছাকাছি বা করবে করবে ভাব এই ধরনের বোঝাতে অ্যাবাউট টু, আর করতে বোঝাতে ইউজ টু, আর করলেই ভালো হয় কেমন পরামর্শ বোঝাতে হ্যাড বেটার, আর করার সম্ভাবনা আছে বুঝালে লাইকলি টু, আর হচ্ছে কি করার কথা বোঝাতে সাপোজ টু ইউজ করবো আমরা। হ্যাঁ, এই নিয়ে আমরা তাহলে গ্যাপের পরে V1 থাকলে কিভাবে কিভাবে আনসার করবো সেটা সেটা শিখে নিলাম। বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।